প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে যুদ্ধ, উত্তেজনা, প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় তছনছ কিয়েভ সহ কয়েকটি শহর। এরপর রয়েছে তেহরানের যে কুখ্যাত কারাগারে বন্দী ছিলেন খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় তছনছ কিয়েভ সহ কয়েকটি শহর। বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েই আলোচনা হয় দুই নেতার, কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এ আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি। ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে কথোপকথনে তেমন লাভ হয়নি। এরপরেই ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিল রাশিয়া। শুক্রবার মধ্যরাত থেকেই ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী। কিয়েভ কর্তৃপক্ষ বলছে 13 ঘণ্টা ধরে বিস্ফোরকবাহী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া। রাতভর চালানো এ হামলায় অন্তত 23 জন গুরুতর জখম হয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের। ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 13 ঘণ্টায় মোট 539টি ড্রোন ছুঁড়েছে রাশিয়া। তার মধ্যে 476টি ড্রোন আকাশেই আটকে দেওয়া হয়েছে। তবে রুশ বাহিনী একসঙ্গে এত ড্রোন এর আগে ছোড়েনি ড্রোন হামলার নিরিখে, তাই এটি একটি নজির। এছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত 11টি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। রাশিয়ার এ হামলার কারণে রাতভর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় থাকতে হয়েছে ইউক্রেনের বাসিন্দাদের। ভূগর্ভস্থ স্টেশন বা পার্কিং লটে আশ্রয় নিয়েছিলেন অনেকে। কর্তৃপক্ষ জানিয়েছে একাধিক শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। অনেক বহুতল ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। কিয়েভের রেল স্টেশন এবং একাধিক অ্যাম্বুলেন্সে হামলা হয়েছে। এদিকে ইউক্রেনে হামলা চালাতে গিয়ে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, এমন দাবি করেছেন নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী। তাদের গোয়েন্দা সূত্রে এ তথ্য প্রকাশ পেয়েছে। রয়টার্সকে ডাচ মন্ত্রী জানিয়েছেন নিষিদ্ধ অস্ত্র ব্যবহার রাশিয়া অভ্যাসে পরিণত করে ফেলেছে। অবিলম্বে তা বন্ধ করা দরকার। রাশিয়ার ওপর বিধিনিষেধ আরও জোরদার করারও দাবি তুলেছেন তিনি। এর আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি প্রথমবার ক্লোরোপিক্রিন ব্যবহার করেছিল। এই রাসায়নিক অস্ত্রের ব্যবহার বর্তমানে নিষিদ্ধ। এদিকে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেন, আমাদের কথা হয়েছে, অনেকক্ষণ ধরেই কথা হয়েছে, অনেক কিছু নিয়েই আমরা কথা বলেছি। ইরান নিয়ে এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা হয়েছে, কিন্তু কথাবার্তার পর আমি খুশি হতে পারছি না। চুক্তির বিষয়ে কথাবার্তা একেবারেই এগোয়নি বলে জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। এই বছরের 20 জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর এই নিয়ে 6বার পুতিনের সঙ্গে ফোনে কথা হলো তার। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনা চলছে। ক্ষমতায় আসার আগে ট্রাম্প জানিয়েছিলেন এই যুদ্ধ বন্ধ হওয়া শুধু সময়ের অপেক্ষা। এ বিষয়ে তিনি প্রথম থেকেই আশাবাদী ছিলেন, যদিও এখনও সফল হতে পারেননি। তেহরানের যে কুখ্যাত কারাগারে বন্দী ছিলেন খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে তিনি মধ্যপ্রাচ্যের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে তাকে হত্যার হুমকি দেয় তেল আবিব ও ওয়াশিংটন। তবে ক্ষমতায় আসা ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতা হওয়াটা খামেনির পক্ষে এতটা সহজ ছিল না। তার শুরুর জীবনটা ছিল কষ্টে ভরা। দীর্ঘ 8 মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল তাকে। এই সময়টিকে তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সময় বলে বর্ণনা করেন। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে শাহ রেজা পাহলভির শাসনামলে যে কারাগারটিতে তাকে বন্দী করা হয়েছিল তা এখন এব্রাত জাদুঘর নামে পরিচিত। তেহরানের এক সময়ের কুখ্যাত কারাগার ইব্রাত জাদুঘর কেবল তার নৃশংস ইতিহাসের জন্যই নয়, বরং এখানে অনেক বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব বন্দী ছিল বলেও পরিচিত। কারাগারে খামেনির সময়কাল। পাহলভি শাসনের বিরুদ্ধে ইসলামী বিপ্লবী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে 1960 এবং 1970-এর দশকে আয়াতুল্লাহ আলী খামেনিকে একাধিকবার গ্রেপ্তার করা হয়। এই সময় পাহলভির গোপন পুলিশ বাহিনী সাভাক খামেনির ওপর ব্যাপক নির্যাতন চালায়। তাকে ইব্রাত জাদুঘরে সে সময়ের জয়েন্ট কমিটি এগেনস্ট স্যাবোটেজ কারাগারে 6 বার বন্দী করে রাখা হয়েছিল। জাদুঘরে একটি সংকীর্ণ করিডরে সাবেক বন্দীদের ছবি রয়েছে, যার মধ্যে বাদামি ফ্রেমে আয়াতুল্লাহ আলী খামেনির একটি ছবিও রয়েছে। তার নামের নিচে ফার্সি ভাষায় লেখা
আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। জাদুঘরটিতে একটি ছোট আবঝা আলোকিত কক্ষও রয়েছে, যেখানে খামেনিকে বন্দি করে রাখা হয়েছিল। সেই কক্ষে কালো পাগড়ি, গোলাকার চশমা ও বাদামি পোশাক পরা খামেনির একটি মোমের মূর্তি রয়েছে, যা তার কষ্ট ও সংকল্পের প্রতীক। খামেনিকে গ্রেপ্তার ও নির্যাতন। 1962 সালে খামেনি শাহের মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসলাম বিরোধী নীতির বিরুদ্ধে কুমে ইমাম খোমেনির নেতৃত্বে বিপ্লবী আন্দোলনে যোগ দেন। তিনি মাশহাদেন আয়াতুল্লাহ মিলানি এবং অন্যান্য ধর্মগুরুদের কাছে ইমাম খোমেনির সংবাদ পৌঁছে দেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1963 সালে তিনি প্রথমবারের মতো বীরজান্দে গ্রেপ্তার হন এবং এক রাত কারাগারে থাকেন। 1972 থেকে 1975 সালের মধ্যে খামেনি মাশহাদের 3টি ভিন্ন মসজিদে কোরআন এবং ইসলামী আদর্শের ওপর ক্লাস নেন। তার বক্তৃতা বিশেষ করে ইমাম আলীর নাজ আল বালাগার ওপর হাজার হাজার যুবক এবং ছাত্রকে আকৃষ্ট করেছিল। এর ফলে 1975 সালে মাশহাদে তার বাড়িতে অভিযান চালানো হয়। ষষ্ঠবারের মতো তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বই এবং নোট বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার তাকে তেহরানের কুখ্যাত পুলিশ সাবাক যুদ্ধ কারাগারে কয়েক মাস ধরে আটক করে রাখা হয়েছিল।